বিগত সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। ব্যাগের ছাতার মতো মেডিকেল কলেজ, ব্যাগের ছাতার মতো ডেন্টাল কলেজ, মানহীন চিকিৎসক তৈরি এবং স্বাস্থ্য ব্যবস্থায় লুটপাট নিত্যদিনের ঘটনা ছিল, আপনারা সবাই জানেন। মেধার মূল্যায়ন ছিল না, ছিল দলবাজি, ছিল আপনার চুরি চামারি এবং বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতনের কাহিনী। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনাব তারেক রহমানের প্রণীত যে 26তম দফায় একটি মূল্যবান কথা তিনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে এমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব যাতে একটি লোকও বিনা চিকিৎসায় মারা না যায়। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু যুক্তরাজ্যের NHS এর আদলে বাংলাদেশে একটি সুন্দর সমৃদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা করার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আমরা ডক্টর বাংলাদেশ ড্যাব মনে করি বাংলাদেশের একটি এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা উচিত যেখানে স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা হবে, যে স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামের একজন গরিব চিকিৎসক, গরিব কৃষক থেকে শুরু করে একজন নিঃস্ব দুস্থ লোক যেমন চিকিৎসা পাবে, একজন বড় লোকও সেই চিকিৎসা পাবে। বাংলাদেশের রেফারেন্স স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত সেই লেভেল পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সর্বোপরি আমরা যারা চিকিৎসা ব্যবস্থায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা, তাদের বাসস্থান, তাদের নিরাপত্তা, কর্মস্থলের নিরাপত্তা, তাদের পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে তোলা হবে, যাতে আমাদের চিকিৎসকরা যাতে যে কোনো জায়গায় যখন যে অবস্থা থাকা হয় না কেন আমরা সেটা যেন পালন করতে পারি। আমাদের কোনো নির্বাহ নাই, নির্দ্বিধায় আমরা যেন দায়িত্ব পালন করতে পারি, সেই ব্যবস্থা করে তোলার জন্য ডক্টর বাংলাদেশ কাজ করে যাবে। আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা কারিকুলামকে উন্নয়ন করা হবে। কারণ আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অ্যাক্রিডিটেশন বিশ্বের বিভিন্ন জায়গায় এখন প্রায় প্রশ্নের মুখে। সেটাকে আন্তর্জাতিক মান পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। ডক্টর বাংলাদেশ ড্যাব আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় আগামী ফেব্রুয়ারি নির্বাচনে, ডক্টর বাংলাদেশ ড্যাব সেই লক্ষ্যেই কাজ করবে যে স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটি মানুষ নিশ্চিন্তে বিদেশে না যেয়ে বাংলাদেশে চিকিৎসা করার আস্থা ফিরে পাবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।